হাই এভরিওয়ান, আমি কুহেলি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। কুহেলির হেসেলে প্রত্যেকটি বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটি কি হচ্ছে। আজকে বানাবো টক ঝাল মিষ্টি আমের আচার। আর তার জন্য বেশ কিছুটা আম আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আগে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়ে তারপর কেটে খোসা ছাড়িয়ে আমি এখানে সামান্য হলুদ দিয়ে আমগুলোকে মেখে রেখেছি। আর এক বেলার জন্য আমি রোদে রেখে দেব, আমের ভেতরে যে জলীয় ভাবটা আছে সেটা একটু শুকিয়ে আসা পর্যন্ত। তো দেখুন, বেশ আমি 3 ঘন্টা মতো রোদে রেখেছিলাম, তাতেই আমগুলো বেশ শুকিয়ে এসছে। এবারে একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, নিয়েছি কিছু গোটা গরম মশলা, একটা তেজপাতা, কালো জিরে, গোলমরিচের গুঁড়ো আর শুকনো লঙ্কা। তো এইবারে একটা ফ্রাইং প্যানে আমি সমস্ত গোটা মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো, ওগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এইবারে বাকি গোটা মশলাগুলো আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। একে একে সমস্ত মশলা দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে নেব, মশলা থেকে ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি মিক্সারে একটা ডাস্ট তৈরি করে নেব। একদম মসৃণ হবে না, একটু অমসৃণ থাকবে, একটু আধ ভাঙা গোটা গোটা অবস্থায় আমি মিক্সারে একটা পাউডার তৈরি করে নেব। ঠিক এই রকম একটা টেক্সচার আসবে সেই পর্যন্ত। এইবারে আচার বানানোর জন্য আমি এখানে নিয়েছি 300 গুড় আর 300 চিনি। তো আমার এখানে 800 মতো আম রয়েছে, তো তার জন্য আমি 600 গুড় আর চিনি মিলিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। একটু ভাজা ভাজা করে আমগুলোকে ছেড়ে দিচ্ছি কড়াইতে। আমগুলোকে 3-4 মিনিট মতো একটু উল্টে পাল্টে ভেজে নেব। এইবার আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি যাতে আমগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আবারও খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এইবারে আমি গুড় আর চিনি দুটোই কড়াইতে দিয়ে দিচ্ছি। এবারে গুড় আর চিনিটাকে খুব ভালোভাবে আমের সাথে আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এই চিনি আর গুড় গলে যেইটুকু জল বেরোবে সেই জলেই কিন্তু পুরো রান্নাটা হবে। আমগুলো কিন্তু এই জলেতেই সিদ্ধ হবে। দেখুন, অলরেডি চিনি আর গুড় দুটো গলে অনেকটা লিকুইড হয়ে গেছে। এবার এই জলেই কিন্তু পুরো আমটাকে সিদ্ধ করে নেব মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে। আমি কিন্তু খুব আলতো হাতেই খুন্তি নাড়াচ্ছি যাতে আমগুলো একদম ঘেটে না যায়। তো দেখুন, খুব ভালোভাবেই কিন্তু আমগুলো সিদ্ধ হয়ে এসছে। আচারটা কিন্তু অলমোস্ট রেডি। এইবার সামান্য ওপর থেকে একটু ভিনিগার ছড়িয়ে দেব 1 চামচ মতো। এতে কি হবে, আচারটা প্রায় 1 বছর অবধি ভালো থাকবে। এবার একটু আচারটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ বিট লবণ। বিট লবণটাকেও একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে ওপর থেকে ওই যে প্রথমে ভাজা মশলা করে রেখেছিলাম 1 চামচ, সেই ভাজা মশলা দিয়ে দিচ্ছি। আমি চা চামচের 1 চামচ ভরে ভরে ভাজা মশলা দিলাম। তো এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলেই ব্যাস রেডি আমের আচার। এবার ঠান্ডা হলে একটা কাচের বয়ামে স্টোর করে রাখবো আর সারা বছর ধরে এনজয় করব। আমার এই আচার করার পদ্ধতিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন।